আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিও হলো আমার ছাদের মধ্যে যে কোয়েল পাখি ও মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই বর্তমান আপডেট দেওয়ার চেষ্টা করব। সো এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এগুলো মূলত 1836 যে পাখির খাঁচাগুলো হয় সেই পাখির খাঁচাগুলো। এক একটা খাঁচার মধ্যে মোটামুটি 20 থেকে 25টা করে কোয়েল পাখি পালা যায়, কিন্তু আমার কাছে যেহেতু অল্প কোয়েল পাখি আছে আর আমার কাছে বেশ কিছু খাঁচা আছে, এই জন্য এইখানে আমি টোটাল 3টা সেট করেছি। 3টা সেটের মধ্যে টোটাল আপনার 33 পিস কোয়েল পাখি, 11 পিস 11 পিস 11 পিস করে। আর এই 33টা কোয়েল পাখির মধ্যে টোটাল 6 পিস ছেলে কোয়েল পাখি আছে আর বাকি 27 পিস হলো মেয়ে কোয়েল পাখি। আর এই 27 পিস মেয়ে কোয়েল পাখির মধ্যে সবগুলো এখনও ডিমে আসেনি, দেখা যাচ্ছে 2-1টা করে ডিমে আসতেছে। আজকে ধরেন 4টা কোয়েল পাখি ডিম দিয়েছে, আগামীকাল দেখা যাচ্ছে 5টা পাচ্ছি, আবার দেখা যাচ্ছে যে আরও 2-1টা অ্যাড হচ্ছে। এইভাবেই মূলত 2টা-1টা করে ডিমে আসতেছে। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার যে 27টা মেয়ে কোয়েল পাখি আছে ইনশাল্লাহ ডিমে চলে আসবে। তারপর মোটামুটি একটা ধারণা করা যাবে আমি কত % ডিম পাচ্ছি এই কোয়েল পাখি থেকে। এখানে মূলত যে কোয়েল পাখিগুলো আছে এগুলো জাপানিজ যে কোয়েল পাখি হয় সেই কোয়েল পাখিগুলো এখানে আছে। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে 9টা ফিমেল কোয়েল পাখি আছে, মানে মেয়ে কোয়েল পাখি আছে 9টা আর ছেলে আছে 2টা। আলহামদুলিল্লাহ এই খাঁচা থেকে প্রতিদিন আমি 7টা থেকে 8টা করে ডিম পাচ্ছি। আর বাকি যে 2টা খাঁচা আছে তার মধ্যে একটা খাঁচার মধ্যে 5টা রানিং আছে আর টোটাল কোয়েল পাখি আছে 11 পিস, তার মধ্যে 2 পিস ছেলে 9 পিস মেয়ে। তো সেই 5টা থেকে আমি মোটামুটি 4টা-5টা করে পাচ্ছি। আর একটা যে খাঁচা আছে পাশের খাঁচা, এই পাশের খাঁচার কোয়েলগুলো এখনও ডিমে আসেনি, হয়তো বা খুব শীঘ্রই ইনশাল্লাহ এগুলো থেকেও ডিম পাওয়া শুরু হয়ে যাবে। আর এদের খাবারের মধ্যে বর্তমানে দেওয়া হচ্ছে স্টার্টার ফিড, যেটা আছে স্টার্টার ফিডটাই এখনও কন্টিনিউ করছি। আর এর পাশাপাশি কিছু মাল্টিভিটামিন দিচ্ছি, জিঙ্ক দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি। আর এই কোয়েল পাখি যখন প্রথম আনার চিন্তা করেছিলাম তখন কোয়েল পাখি আনতে যেয়ে কোয়েল পাখির যে মার্কেট ডিমান্ড আর দাম দেখেছিলাম, এটা দেখে নিয়ে এসেছিলাম কিছু মুরগির ছোট বাচ্চা, যেটা 0 বয়সের, মানে একদিনের ডিম ফোটা বাচ্চা। এরকম প্রায় 25টা বাচ্চা নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ 25টা বাচ্চাই আল্লাহ দিলে বেঁচে আছে আর খুব ভালো গ্রোথ হচ্ছে এগুলার। সো এই 25টা বাচ্চাই হলো মোরগ বাচ্চা হয়েছে, একদম 25 থেকে 25টাই, এর মধ্যে কোনো মুরগি বাচ্চা পাওয়া যায়নি। আর এই বাচ্চাগুলো বড় করার সময় মাঝখানে একটা যে সমস্যা দেখেছিলাম, ওরা একে অপরকে ঠোকরানো শুরু করেছিল, লোম খেয়ে ফেলছিল। তো এটার একটা পরবর্তীতে দেখলাম যে ওদের ঠোঁট কাটা হয় বা ঠোঁটে গরম ছ্যাঁক দেওয়া হয়, যার কারণে আর এইভাবে লোম টানে না, লোম খায় না। সো আমি এরকমটা করিনি, আমি ওদের স্টার্ট করেছি হলো জিঙ্ক আর ক্যালপ্লেক্স দেওয়া। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি রিকভার করেছে, এখন আর আগের মতো ঠোকরাঠুকরি করে না বা ওইভাবে লোম খায় না। সো নতুন লোম ওদের বের হওয়া শুরু হয়ে গেছে, আশা করি খুব শীঘ্রই পুরোপুরি বুকের উপর যে পশমগুলো ছিল এগুলো পুরোপুরি চলে আসবে। আর এখানে 2টা তিতির আছে, এর আগেও জিজ্ঞাসা করেছিলাম 2টার মধ্যে মেল ফিমেল বা কী হবে, কেউ যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এরা আবার ভাত খুব পছন্দ করে খাওয়ার জন্য, তাই এদেরকে এক টাইম ভাত দিয়ে থাকি আর খুব পছন্দ করে, খুব মজা করে ওরা ভাত খেয়ে থাকে। এগুলো প্রায় 2 থেকে আড়াই মাস, 2 মাস হবে, আড়াই মাস এখনো হয়নি, 2 মাস প্লাস বয়স হয়েছে এদের। আর কোয়েল পাখির যে খাঁচা আছে, কোয়েল পাখির খাঁচার পাশাপাশি একটা খাঁচার মধ্যে কিছু ডায়মন্ড ডাব আছে। আর এই ডায়মন্ড ডাবগুলা মধ্যে এক জোড়া ডায়মন্ড ডাব আছে যেটা মাত্র ডিম দিয়েছে। আশা করি সপ্তাহ 10 দিনের মধ্যেই এই ডায়মন্ড ডাবের এই জোড়া থেকে যদি ঠিকঠাক মতো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা হয়ে যাবে। অবশ্যই তখন ইনশাল্লাহ আপডেট দিয়ে জানাবো বাচ্চাগুলোর কী অবস্থা আছে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।